সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই গণঅভ্যুত্থান সফলতার মুখ দেখেছে। যদিও আমরা বলি যে এক দফার অর্ধেক সফলতা আমরা পেয়েছি, শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু আমাদের ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয় নাই। শুধু চেয়ারের উপরে যে মানুষটা বসে ওই মানুষটার পরিবর্তন হয়েছে, চেয়ারটা ওই গুণধরা চেয়ার ওই জায়গাতেই রয়ে গেছে। আমরা সংস্কার নিয়ে বিগত 1.5 বছর 2 বছর ধরে শুনছি একটা দল যারা এখন ক্ষমতায় আছে তারা বলছে যে মানুষের পেটে ভাত না থাকলে সংস্কার দিয়ে কি করবে, যার পেটে ভাত নাই সে সংস্কারের কি বোঝে। তো এখন তারা ক্ষমতায় আসার ঠিক 6 মাসের মাথায় আমরা দেখতেছি সংস্কারও নাই, পেটেও ভাত নাই। বিদ্যুৎ বিল থেকে শুরু করে আমাদের বিদ্যুতের দাম নজিরবিহীন ভাবে বেড়েছে, তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে। অথচ ক্ষমতায় এসে তারা বলেছিল 2 বছর পর্যন্ত এগুলোর কিছুই দাম বাড়বে না, কিন্তু প্রতি মাসে মাসে দাম বাড়ছে। আমরা বিগত প্রায় 10 বছরে যে দাম বেড়েছে 6 মাসে তারা সেই পরিমাণ দাম বাড়িয়েছে। পুরো অর্থনীতির চাকা এখন আবার উল্টো দিকে ঘুরছে। যদিও অন্তর্বর্তী সরকারের সময় বারবার বলা হতো যে নির্বাচিত সরকার আসলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা দেখতেছি আবার আমরা আগের অবস্থাতে ফিরে যাচ্ছি। আমরা আগামীকালকে শুনছি যে শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দিবে, অনেক হাই ফোটানো হচ্ছে। সে ফিরে আসবে ডিসেম্বরে, আগামীকালকে বক্তব্য দিবে। প্রথমে শুনলাম যে সে ব্যক্তিগতভাবে অ্যাপিয়ার করবে, পরে শুনলাম অনলাইনে আসবে, আবার পরে দেখতেছি যে তারা ঘোষণা দিচ্ছে অনলাইনেও আসবে, ফিজিক্যালি আসবে না, অনলাইনে সে ভয়েস তার শোনা যাবে। তো ওই একটা গান আছে না যে দেখা না দিলে বন্ধু কথা কইও না, এটা আমরা দেখতাম যে ছাত্রলীগের লোকজন আগে বিএনপি কে বলতো, এখন তাদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য হচ্ছে। তো এই যে কেন এটা অ্যাপিয়ার করার কথা, পরবর্তীতে অনলাইনে আসার কথা, অনলাইনেও আসতে পারতেছেন, এটা কেন? আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলেছিলাম যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাটা জাস্ট একটা ঘোষণা না, আমরা অনেক ধরনের ইন্ডিকেশন পেয়েছি যে ভারত সরকার তাকে আর রাখতে চাচ্ছে না, এবং তাকে রাখাটা এক ধরনের এখন প্রেশার হয়ে গেছে তাদের জন্য। তো এটা তো অবশ্যই যাদের অধীনে তিনি আছেন তারাই তাকে অ্যাপিয়ার করতে দিচ্ছেন না, তাকে ভিডিওতে আসতে দিচ্ছেন না, এবং তারা কিন্তু বাংলাদেশ সরকারকেও বলেছে যে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম তারা শেখ হাসিনাকে করতে দেবেন না। তবে দুঃখজনক হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে ওই ঐক্যের পরিস্থিতি। এই জুলাইতে ঠিক 2 বছর আগে আমরা সবাই এক কাতারে ছিলাম, কিন্তু আজকে সেই পরিস্থিতি আর নাই। আমরা দেখছি যে হল দখলকে কেন্দ্র করে প্রত্যেকটা ক্যাম্পাসে, এই যে আমি এখানে বসে বসে নিউজ দেখছিলাম, ঢাকা কলেজ এমনকি আলিয়া মাদ্রাসায় পর্যন্ত হামলা হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, এবং হল পুনর্দখল করা চলছে। আমরা যদি নিজেদের মধ্যে এই মাচ্ছান্নয়ে ব্যস্ত থাকি তাহলে এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সুযোগ তৈরি করে দিবে এখানে তাদের রাজনৈতিক পাটাতন শক্তিশালী করতে। আওয়ামী লীগ প্রশ্ন আমাদের সার্বভৌমত্ব প্রশ্ন, আমাদের দেশের প্রসপারিটির প্রশ্নে আমাদের একটা কমন গ্রাউন্ডে আমাদের থাকা উচিত। যদি আমরা সেটা না থাকতে পারি তাহলে আমাদের মধ্যকার এই সিচুয়েশন গুলোর সুযোগ দেশ বিরোধী শক্তিরা নিবে। আজকে আমরা দেখলাম যে আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি বললেন যে শেখ হাসিনার বক্তব্য দিতে কোনো বাধা নেই যদি বিদ্বেষমূলক বক্তব্য না হয়। তিনি একজন চিফ প্রসিকিউটর, অবশ্যই তার সেই লিগ্যাল ব্যাকগ্রাউন্ড বা যোগ্যতা আছে বলে তাকে সেই পদে দেওয়া হয়েছে। অথচ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে তাদের অঙ্গ সহযোগী সকল সংগঠনের নাম উল্লেখ করে লেখা আছে তাদের কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের সভা সমাবেশ সবকিছু নিষিদ্ধ, সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ। অথচ চিফ প্রসিকিউটর বলতেছে যে বক্তব্য দিতে বাধা নেই। তাহলে উনি কি আইন জানেন না, নাকি উনি এই আওয়ামী লীগের পুনর্বাসনের কার্যক্রমের সাথে জড়িত? এটা আমার মনে হয় খতিয়ে দেখা প্রয়োজন, এটা সরকারকে এ বিষয়ে এটা তদন্ত করা প্রয়োজন।